দেশের ৬টি ইলিশ অভয়াশ্রমে মাছ ধরায় চলছে নিষেধাজ্ঞা, কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করেই মাছ ধরছেন জেলেরা। তা বন্ধে নিয়মিত চলছে নৌবাহিনীর টহল। আজ সে টহলের সঙ্গী এখন টেলিভিশনও। নৌবাহিনীর বোটে চেপে আমাদের যাত্রা গভীর বঙ্গোপসাগরে। মোহনা পেরোতেই চোখে পড়ল একটি কাঠের বোট, যেটি থেকে জাল ফেলছেন জেলেরা। অথচ এখানে মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। নৌবাহিনীর বোট দেখে জাল ফেলে দ্রুত কিছুটা দূরে গিয়ে অবস্থান নেয় বোটটি, কিন্তু বিষয়টি নজরে আসতেই তাড়া করে সেটিকে আটক করে নৌবাহিনী। পাশেই আরও একটি বোট, আটক করা হয় সেটিও। নৌবাহিনী জানায় এখন পর্যন্ত 259টি অভিযান পরিচালিত হয়েছে। আটক হয়েছেন জেলে, জব্দ হয়েছে মাছ, জাল, নৌকাসহ মাছ ধরার সরঞ্জাম। বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ, মেরিটাইম হেলিকপ্টার ও দ্রুতগামী বোটের মাধ্যমে অবৈধ জাল অপারেশন করা সহ কঠোর নজরদারি কার্যক্রম পরিচালনা করা হয়। শুধু চলতি মৌসুমে নয়, 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত 6টি ধাপে উপকূলীয় জলাশয় ও নদী অববাহিকায় 10 মিটারের কম গভীরতায় মৎস্য সম্পদ ধ্বংসকারীদের বিরুদ্ধে কম্বিং অপারেশন চালিয়ে আসছে নৌবাহিনী। গত 1 জানুয়ারি 2026 হতে 23 মার্চ 2026 পর্যন্ত 6টি ধাপে দেশের উপকূলীয় জলাশয় ও নদী অববাহিকায় 10 মিটারের কম গভীরতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী সকল অবৈধ জাল অপসারণে বাংলাদেশ নৌবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করছে। এই অভিযানে আনুমানিক অদ্যাবধি 152 কোটি 96 লক্ষ টাকার মূল্যের অবৈধ জাল ও জাটকা জব্দ করা হয়েছে। কম্বিং অপারেশন পরিচালনার পাশাপাশি উপকূলীয় জেলেদের সচেতনতার কার্যক্রমও পরিচালনা করে আসছে নৌবাহিনী। জাটকা নিধন বন্ধে এখন পর্যন্ত প্রায় 500টি অভিযান পরিচালিত হয়েছে, যেখানে প্রায় 153 কোটি টাকার অবৈধ জাল ও জাটকা জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। বিশেষ এই অভিযান কেবল আইনের প্রয়োগই নয়, বরং আগামীর মৌসুমে ইলিশের পর্যাপ্ত যোগান নিশ্চিতেরও একটি বড় পদক্ষেপ। তবে আইন প্রয়োগের পাশাপাশি সাধারণ জেলেদের সচেতন করা না গেলে জাতীয় এ সম্পদ রক্ষা চ্যালেঞ্জিং হবে। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার।